ভারতকে সাইবার নিরাপত্তায় শত্রু দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন কানাডিয়ান সরকার, যা নির্দেশ করছে নয়াদিল্লিকে এখন আর বন্ধুসুলভ দৃষ্টিতে দেখে না কানাডা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ভারতকে সাইবার প্রতিপক্ষ হিসেবে আখ্যায়িত করেছে কানাডা। সংবাদ মাধ্যমটি আরও জানায়, ভারতকে সাইবার আক্রমণকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ভারতের বিরুদ্ধে বিশ্বমঞ্চে একের পর এক অপপ্রচার চালাচ্ছে কানাডা। সম্প্রতি প্রকাশিত কানাডার ন্যাশনাল সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের নেতৃত্বে একটি অত্যাধুনিক সাইবার প্রোগ্রাম গড়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে, যা জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক প্রভাব তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কানাডার মতে, ভারতীয় সাইবার হুমকি সৃষ্টিকারী গোষ্ঠীগুলো কানাডার সরকারি নেটওয়ার্কে গুপ্তচর বৃত্তি চালানোর উদ্দেশ্যে সাইবার কার্যক্রম পরিচালনা করছে। মূলত খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নির্জোর হত্যাকাণ্ড ইস্যুতে ভারত ও কানাডার সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে। সম্প্রতি কানাডা অভিযোগ করেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কানাডার মাটিতে শিখ অ্যাক্টিভিস্টদেরকে টার্গেট করার ষড়যন্ত্র করেছেন, যদিও এমন অভিযোগ সাফ অস্বীকার করেছে ভারত। এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কানাডার এসব অভিযোগকে অপ্রমাণিত এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা এটিকে কানাডার আরেকটি অপচেষ্টা হিসেবে দেখছে, যার মূল উদ্দেশ্য ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। অপরদিকে কানাডার উচ্চপদস্থ কিছু কর্মকর্তা স্বীকার করে নিয়েছেন যে তারা ভারতের বিরুদ্ধে বিশ্বজুড়ে মতামত প্রভাবিত করার চেষ্টা করছেন। ভারতকে নিজেদের সাইবার শত্রুর যে তালিকায় কানাডা যুক্ত করেছে, সেখানে আছে চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো। সুমনা মোস্তফা, প্রবাস খবর।